চিংড়ি ভাপা যদি এইভাবে তৈরি করা হয় সময়ও কম লাগবে আর খেতে কিন্তু স্বাদে একদম অন্যরকম। তো আমি কিভাবে চিংড়ি ভাপাটা তৈরি করছি সেই রেসিপিটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আকাশ ডায়েরিতে সবাইকে স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলো না। তো প্রথমে দেখো আমি নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। তো এখানে আমি নিয়েছি এই যে বাগদা চিংড়িগুলো আছে সেই চিংড়ি মাছগুলো, তারপরে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে মাছগুলোকে আমি হালকা একটু ধরো 1 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি বেশি কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। আর এখানে তেলের পরিমাণটা আমি একদমই কম দিয়েছি। তো এইভাবে দেখো নেড়ে চেড়ে চিংড়ি মাছগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কীভাবে আমি ভেজে নিয়েছি। তো চিংড়ি মাছগুলো নামিয়ে নিলাম। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য এখানে নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা, সর্ষে আর কাজু বাদাম। পোস্ত 2 চামচ, সর্ষে নিয়েছি 1.5 চামচ, 3-4টে কাঁচা লঙ্কা আর কাজু বাদাম নিয়েছি 8-10টা। এগুলো একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আবার 3-4 চামচ দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পরে ওই যে পোস্ত, কাঁচা লঙ্কা, কাজু বাদাম বাটাটা সেই বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখানে আমি সামান্য একটু দিয়েছি চিনি, তারপরে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। এখানে কিন্তু আমি কোনো হলুদ ব্যবহার করব না। এবার মশলাটাকে আমি 3 মিনিটের মতো কষিয়ে নেব। তো মাঝখানে আমি দিয়েছি 2 চা চামচ ফেটানো টক দই। অবশ্যই গ্যাসটা একদম অল্প আঁচে রেখে দেবে, না হয় কিন্তু টক দইটা ফেটে যাবে। তো মশলাটা যখন 2 থেকে 3 মিনিট কষানো হয়ে গেছে, এখানে কিন্তু ভালো করে কষানোর কোনো প্রয়োজন নেই। তারপরে ওই যে ভাজা চিংড়ি মাছগুলো সেগুলো দিয়ে দিয়েছি ওই চায়ের কাপে 1 কাপ জল। মিক্সার জারটা ধুয়েই আমি ওই জলটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে তারপরে ঢাকা দিয়ে একদম লো হিটে, তোমার ওভেনে যতটা হিট কম থাকে সেই হিটে তুমি ভাপে বসাবে 3 থেকে 4 মিনিট। তাতেই কিন্তু চিংড়ি মাছটা তৈরি হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো এবার দেখো চিংড়ি মাছ আমার পুরোপুরি তৈরি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আরও ঢেকে রেখেছি আমি 3 মিনিটের মতো। তো 3 মিনিট পর তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পুরোপুরি মাছটা কিন্তু তৈরি। এইভাবে ভাপা চিংড়িটাও তোমরা একবার তৈরি করে খেয়ে দেখো, দুর্দান্ত হয় কিন্তু। কারণ অনেক সময় আছে না, ভাপে বসানোর সময় থাকে না, তাড়াহুড়া থাকে। তো তোমরা এই পদ্ধতিতে ভাপা চিংড়িটা তৈরি করে খেয়ে দেখো, খেতে দুর্দান্ত লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওতে লাইক দিতে ভুলো না। আবারও দেখা হবে নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।